সুফি গল্পের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে এই গল্পের পরে আমরা আরও কিছুক্ষণ আপনাদের কাছে সময় নিব। সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা জানি যে প্রায় ৩৫০০ বছর আগে এই উপমহাদেশের মানুষের মৌলিক উদ্দেশ্যই ছিল যে সৃষ্টি এবং স্রষ্টা বিষয়ক জ্ঞান অর্জন করা, এবং তাদেরই লেখনী হচ্ছে বেদান্ত। এই বেদেরই সেই অংশগুলো নিয়ে বেদান্ত ১০৮টি উপনিষদ রয়েছে। আমরা উপনিষদের একটি গুরুত্বপূর্ণ গল্প আজকে আমাদের এই সুফি গল্পের প্রথম পর্বে আপনাদের একটু জানাতে চাই, যার মধ্যে সৃষ্টি, স্রষ্টা, আত্মা এবং জীবন এবং জীবনের লক্ষ্য নিয়ে একটি চমৎকার আলোচনা রয়েছে। যদিও আমরা এটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং যদি আমরা আর চেষ্টা করব আরেকজন সুফির জীবন আদর্শের মৌলিক একটি দিক নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে, যারা সুফি সাধক, যারা বিভিন্ন আধ্যাত্মিক দরবারের শ্রদ্ধেয় যারা গুরু রয়েছেন, পীর রয়েছেন, মাশায়েখ রয়েছেন, যারা তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকেরান, যারা যে সকল গুণীজন রয়েছেন তাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেন সকল মিলেই আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। সাধুজন, আমরা এখন আপনাদের উপনিষদের সেই সময়কালে একটু নিয়ে যেতে চাই এবং আপনাদের জানাতে চাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে উপনিষদ এর ১০৮টি উপনিষদের মধ্যে বেদের শেষ প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যেগুলো সকলের জন্য, সকল যুগের জন্য, সকল সাধকের জন্য, কিন্তু সকল ধর্মগ্রন্থের মূল নির্যাসগুলো কিন্তু উপভোগ্য হয়। এবং যারা আত্মা বা সৃষ্টি বা স্রষ্টা বা জীবন বা মৃত্যু বা জীবনের লক্ষ্য নিয়ে গভীর করে যারা গবেষণা করেন, অনুসন্ধান করেন, তাদের জন্য এই জীবন অত্যন্ত মূল্যবান। শুধুমাত্র পশু পাখির মতো খাওয়া দাওয়া করে, বংশ বিস্তার করে জীবনকে ভোগের মধ্য থেকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়াটাই জীবনের লক্ষ্য নয়। আমরা আপনাদের উপনিষদের আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগের সুফিদের সম্পর্কিত তৎকালীন ঋষিদের, সেন্ট বা সন্তদের জীবন দর্শন থেকে উপনিষদে বর্ণিত একটি গল্প দিয়ে আমরা আজকের এই সুফি গল্পে প্রথম পর্বে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। বলা হচ্ছে যে উপনিষদের একটি অন্যতম বিখ্যাত গল্পের নাম হচ্ছে নচিকেতা এবং মৃত্যুদূত বা যমরাজের সাথে যে কথোপকথন সেটি নিয়ে। তো প্রসঙ্গটি এরকম যে একজন এই গল্পের বা নায়ক বা এই গল্পে যাকে কেন্দ্র করে গল্পটি বলা হয়েছে তার নাম হচ্ছে নচিকেতা। তিনি একজন উজ্জ্বল, কৌতূহলী এবং বুদ্ধিদীপ্ত বালক। তো তার পিতা একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, বজ্রশ্রাবস তার নাম, এবং তিনি তার ঈশ্বরের বা স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য মাঝে মাঝে পুজো বিগ্রহ করতেন, যজ্ঞ করতেন। তো দেখা গেল সেই নচিকেতার সম্মানিত পিতা তিনি একটি ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞ দিলেন। তো যজ্ঞে তিনি যেগুলো তাদের অব্যবহৃত জিনিসপত্র বা যে ঘোড়া বা গরুগুলো বা যে মেষগুলো একেবারে অচল, চলতে পারে না, তাদেরকে ভগবানের দরবারে উৎসর্গ করলেন। তো এটি নচিকেতা খুব ভালোভাবে গ্রহণ করতে পারল না। যদিও এই বালক পরবর্তী সময়, যাকে নিয়ে আমরা বলা হচ্ছে যে তখন সে তার পিতাকে জিজ্ঞাসা করছে যে পিতা, যখন তার বয়স অল্প ছিল তখনই ঘটনাটা ঘটে যে আপনি যে ভগবান বা ঈশ্বরের উদ্দেশ্যে যে ভেট দিলেন বা যে যজ্ঞ করলেন, সেখানে তো অনেক ভালো ভালো জিনিস ছিল, কিন্তু আপনি যেগুলো যজ্ঞের যে বিষয়গুলোর সাথে যে বিষয় আপনার সম্পদ বা যে বিষয়গুলোকে আপনি যুক্ত করে দিলেন, সেগুলো তো আসলে এর মধ্যে এক ধরনের কৃপণতা লক্ষ্য করা গেল। যদিও আমরা বলি যে উপনিষদের কৌতূহলী বালক, তাকে মৃত্যু দূতের কাছে পাঠানো হয় এবং তিনি জীবন, মৃত্যু, রহস্য, আত্মা এবং দুঃখ পরিত্রাণের বিভিন্ন বিষয় নিয়ে যমরাজের কাছ থেকে তিনি একটি চমৎকার একটি প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে তিনি আমাদেরকে দারুণ একটি শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষার সাথেই আপনাদের আমি আসলে সংযোগ স্থাপন করতে চাই। এবং এই গল্পটির মূল বিষয় হচ্ছে নচিকেতা, সেই বালক যিনি সকল কালের, সকল যুগের সুফিদের আত্মা অনুসন্ধানী, কৌতূহলী, জ্ঞান পিপাসু একজন সাধকের ভূমিকায় রয়েছেন, এবং ঈশ্বর বা যমরাজ হচ্ছে একটি স্রষ্টার একটি বিশেষ মুখপত্র, এবং এই প্রভাব এখন পর্যন্ত রয়ে গেছে যারা জ্ঞানী ধ্যানী আত্মা অনুসন্ধানী তাদের জন্য। তো নচিকেতার যখন অল্প বয়স, তখন তার বাবা সমস্ত বৈষয়িক জিনিসপত্রের
মাধ্যম দিয়ে একটি আচার অনুষ্ঠান করেন, যজ্ঞ করেন। এবং নচিকেতা লক্ষ্য করেছিল যে সেখানে যে ঘোড়াগুলো, যে গাভীগুলো ব্যবহার করা হয়েছিল, সে গরুগুলো, সেগুলো জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো সাধারণত অকেজ। তো নচিকেতা তার পিতাকে বললেন যে, হে পিতা, আপনি যে ঈশ্বরের কাছে যে ভেট সমর্পণ করলেন, এগুলোর মধ্যে একটু কৃপণতা রয়েছে। আপনি কি আরও উন্নত মানের কোনো বিষয়বস্তু বা অন্য অন্য যেগুলো খুব মূল্যবান, সেগুলো কি আপনি ঈশ্বরের কাছে কি সবচেয়ে উন্নত জিনিসপত্রগুলো কি সমর্পণ করলে ভালো হতো না? শেষ পর্যন্ত তিনি বললেন যে, ঠিক আছে, আপনি যেগুলো করেছেন ঠিক আছে, তো আমি আপনার সন্তান, আমাকে আপনি কার কাছে দান করবেন? আপনি কি আমাকে ঈশ্বরের জন্য দান করবেন? তখন তার পিতা বললেন যে, এটি কেমন কথা? কোনো পিতা কি তার সন্তানকে ঈশ্বরের জন্য দান করে? শেষ পর্যন্ত বাবা ক্ষুব্ধ হয় এবং বলে যে, ঠিক আছে, আমি তোমাকে দান করব, তবে যমদূতের কাছে দান করব, যমরাজের কাছে দান করব। যেই কথা সেই কাজ। নচিকেতা চলে গেলেন যমরাজের বাসায়। যে দেখেন যমরাজ সেখানে উপস্থিত নেই। তিনি 3 দিন অনাহারে সেই যমরাজের বাসার সামনে অবস্থান করলেন। দেখা গেল যে সেই যমরাজ 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফিরে আসেন। ফিরে আসার পরে সেই ঋষি প্রতিম, সেই যুবক নচিকেতাকে জিজ্ঞাসা করলেন যে, তোমাকে প্রথমত অভিবাদন জানাই যে তুমি এত কষ্ট করে 3 দিন না খেয়ে না দিয়ে আমার বাড়ির সামনে রয়েছ। তো হে জ্ঞানী, হে তাপস, এই 3 দিন ধরে তুমি যে আমার জন্য অপেক্ষা করেছো, এই জন্য আমি প্রথমে তোমাকে 3টি বর দেব, অর্থাৎ ইচ্ছা পূরণ করব তোমার। মেয়েটি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য একটি অভিবাদন। তো প্রথম বরটি এরকম যে যুবকটি অনুনয় করে মৃত্যুরাজ যমকে বলল যে, দয়া করে আমার প্রথম ইচ্ছাটি আপনি পূর্ণ করবেন। কি সেটি? সেটি হচ্ছে আমার বাবা যেন আমাকে নিয়ে তার উদ্বেগ থেকে মুক্তি পান। তিনি যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন যে আমি আপনার কাছে এসেছি এবং আপনি আমাকে হত্যা করবেন বা অন্য কোনো কাজে লাগাবেন, এমনটি যেন সে মনে না করে। অর্থাৎ তার উদ্বিগ্নতা যেন শেষ হয়ে যায় এবং আমি এখান থেকে ফিরে যাওয়ার পর তিনি যেন আবারও আমাকে আগের মতো করে চিনতে পারেন, আমার প্রতি যেন সে রুষ্ট হয়ে না থাকেন। যমরাজ বলল, ঠিক আছে, তোমার ইচ্ছাটি পূরণ করা হলো। দ্বিতীয় বর বা দ্বিতীয় ইচ্ছাটি এরকম ছিল। নচিকেতা বলছিলেন যে, স্বর্গের জীবন এবং অমরত্ব অর্জনের পদ্ধতি আমাকে জানাতে হবে। খুব গুরুত্বপূর্ণ সাধুজন, এই বিষয়গুলো সর্বকালীন। আপনাদের আবারও বলি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে পৃথিবীর কোনো মহামানব, কোনো মুনি ঋষি কখনো যে জ্ঞান অর্জন করেছেন, কখনোই তারা সেটাকে কুক্ষিগত করে রাখতে চাননি। তারা মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন এবং এই মানব সভ্যতার ইতিহাস কোটি বছরের ইতিহাস। একদিনে এই সভ্য হওয়ার এই সাধনায় আমরা কিন্তু এই পর্যায়ে আসিনি, এখনও আমরা সভ্য হইনি। যাই হোক, তো বলা হলো যে প্রতিটি মহামানব, মহাজন আলোর মতো, সূর্যের মতো, তারা যে কোনো কালে যে কোনো সময় থেকে তাদের জ্ঞানের আগ্রহ অনুসারে সেখান থেকে আলো নিতে পারে। তো এখানে দ্বিতীয় ইচ্ছাটি বললেন যে জীবন এবং অমরত্ব অর্জনের পদ্ধতি যেন তাকে জানানো হয়। যম এবার বললেন যে এই জন্য তোমার জীবনের এই মৌলিক সত্যকে জানার জন্য তোমার অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন হবে, তোমাকে আত্মবলিদান দিতে হবে এবং এর মাধ্যমে তুমি যজ্ঞের আত্মবলিদানের এই যজ্ঞের মধ্য দিয়ে তুমি হয়তোবা তোমার কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে পারো। এবং এই বিষয়গুলো নিয়ে সেই ধীর প্রাজ্ঞতা, দীপ্ত বুদ্ধি এবং স্বর্গে প্রবেশের এই যোগ্যতা দানকারী যে সকল বিষয় আমাদের জন্য প্রধান অন্তরায়, সেই বিষয়গুলো নিয়ে বললেন যে ক্ষুধা, তৃষ্ণা, দুঃখ কাটিয়ে ওঠা এবং স্বর্গে কিভাবে আমরা স্বর্গকে আমাদের দেহ মনের মধ্যে নিয়ে আসতে পারি এবং মৃত্যু, বার্ধক্য, মৃত্যুর ভয় যেই জায়গায় বিদ্যমান নেই, সেই বিষয়ের জ্ঞান সেই নচিকেতা যমরাজের কাছে দ্বিতীয় ইচ্ছা বা বর হিসেবে জানতে চাইলেন। আর তৃতীয় বরটি বললেন এভাবে যে আমরা অবশেষে উপনিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিতর্কের বিষয়, সেখানে সেই বিষয়টি এরকম যে নচিকেতা তার তৃতীয় ইচ্ছা নিয়ে বললেন এরকমভাবে যে যমরাজকে জিজ্ঞাসা করে বললেন যে কোনো লোক দাবি করে যে একজন মানুষের মৃত্যুর পর আত্মা বিদ্যমান থাকে পৃথিবীতে, আবার অনেকে মনে করেন যে আত্মার কোনো অস্তিত্ব নেই, মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। তিনি বললেন, নচিকেতা বললেন, আমি এই সত্যটাকে জানার জন্য আপনার কাছে আমার তৃতীয় বরকে উপস্থাপন করছি। হে মৃত্যুরাজ যম, আমাকে জানান। তৃতীয় প্রশ্নটির মাধ্যমে নচিকেতা জীবনের সবচেয়ে অজানা বিষয় হচ্ছে মৃত্যু, সেই সম্পর্কে জানতে চাইলেন। মৃত্যু আসলে কি এবং আমরা যখন মারা যাই তখন কি ঘটে, সত্য কি এবং কি এর বাস্তবতা, এই বিষয়টি চিরকালের জন্য সকল মানুষের কাছে একটি রহস্যময় একটি জগৎ। এটি আপনার কাছেও
আমার কাছেও। এবার যমদূত বালকটিকে এই ধরনের গভীর দার্শনিক বিষয়গুলি বিবেচনা করার বিরুদ্ধে সতর্ক করে দিলেন। দেখো, তোমার বয়স অল্প, তুমি এই গভীর এই দর্শন, এই চুল চেরা, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবন আদর্শ নিয়ে তুমি আসলে এখন যোগ্য না। এইভাবে তিনি তাকে সতর্ক করে দিলেন এবং তাদের জটিলতাগুলি বোঝার জন্য সে এখনও যে বালক, সে যে এই সূক্ষ্ম সূক্ষ্ম জটিল দর্শন চিন্তায় এখনও নিজেকে পরিপূর্ণ তৈরি করতে পারেনি, এই বিষয় নিয়ে যমরাজ সেই নচিকেতাকে একটু বিরত থাকতে বললেন। এমনকি যমরাজও অনিশ্চিত ছিল যে নচিকেতায় বিরল এবং মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়ার যোগ্য কিনা। যমরাজ বালকটির সাথে কথা বলেন এবং প্রস্তাব দেন যে, হে নচিকেতা, তুমি তোমার স্বাস্থ্য, জীবন, সম্পদ, সুখ সম্পর্কে জিজ্ঞাসা করো, এইরকম কিছু একটা চাও, আমি তোমাকে রাজ্য, রাজা সব কিছু বানিয়ে দিতে পারি। তোমার তৃতীয় বর হিসাবে আমি তোমাকে একটি চিরস্থায়ী রাজ্য দিতে চাই, সেখানে সিফা সালার থাকবে, তুমি আরামে তোমার জীবনকে এগিয়ে নিতে পারবে, তুমি এমন একটি বর চাও। বরং এই কঠিন এবং খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম এই দর্শনশাস্ত্রের এই মৌলিক এই সত্যগুলো তুমি আদৌ ধারণ করতে পারবে কি না, এটি নিয়ে আমারও সন্দেহ রয়েছে। যতক্ষণ না তুমি জীবন ও মৃত্যুর রহস্য উদ্ধারণ করতে বাধ্য না হচ্ছ, মৃত্যুর সম্পর্কে চূড়ান্ত জ্ঞান বোঝার চেষ্টা করতে যেও না। কিন্তু জ্ঞান পিপাসু নচিকেতা তিনি যুক্তি দেন, যে সমস্ত স্বর্গীয় এবং পার্থিব আনন্দ যা সবসময় শেষ হয়ে যায়, তিনি বললেন যে দেখুন, যা সৃষ্টি সেটি সকল কালেই ধ্বংস হয়ে যায়। এবং আমি প্রসঙ্গত এই উপনিষদের সাথে কোরআনের একটি আয়াতের সংযোগ স্থাপন করতে চাই। সাধুজন, এটি খুব প্রাসঙ্গিক যে কোরআন অতীতের সমস্ত ধর্মগ্রন্থের নির্যাস। আমি যখনই কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, দীক্ষানিকা এগুলো পড়ি, এগুলোর সাথে কোনো মৌলিক অর্থে কোনো পার্থক্য নেই। জ্ঞান সকল কালের জন্যই আলোকবর্তিকা, দিক নির্দেশনা স্বরূপ। তো নচিকেতা বললেন যে দেখুন, আপনি যাই বলুন, যে রাজ্য দেবেন, আমাকে সেনাবাহিনী দেবেন, আমাকে সুখময় একটি জীবন দেবেন, জীবন শেষ হয়ে যাবে, আমি কোনো না কোনো দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। বা এই দুনিয়ার যা কিছু আকর্ষণীয়, এই সব কিছু ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে, কুল্লুমান আল্লাইয়া ফান ওয়াব কজু রব্বাকা ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। দারুণ একটি বিষয়। আল্লাহ বলছেন যে পৃথিবীর যা সৃষ্টিশীল, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে সব কিছু, যা এক সময় ছিল না তা এক সময় থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু টিকে রবে অনলি দ্য ফেস অফ ইউর লর্ড, তোমার রবের চেহারা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। শুধু এই নচিকেতা প্রশ্নের সাথে কোরআনিক এই সত্যটা যে সর্বকালীন, সেটি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। আবার ফিরে যাচ্ছে নচিকেতার কাছে। নচিকেতা বলছেন যে, মৃত্যুরাজ, আপনি আমাকে তৃতীয়বার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং আমাকে মৃত্যু রহস্য সম্পর্কে অবশ্যই আপনি জানাতে বাধ্য থাকবেন, কারণ আপনি নিজেই এই বরদাতা। সৃষ্টিকর্তা ঈশ্বর নচিকেতার এই দারুণ এবং অদম্য এই দৃঢ় সংকল্প, বিশ্বাস, সততা এবং অধ্যাবাসের জন্য তিনি ভিতরে ভিতরে আত্মারূপী ঈশ্বর তাকে নচিকেতার সাথে রইলেন, তাকে ধন্যবাদ জানালেন। যমরাজ তিনি উত্তর দিতে রাজি হলেন, কিন্তু প্রথমে বললেন যে তোমাকে একটি যজ্ঞ করতে হবে বা পূজা করতে হবে। এবং যজ্ঞটা কি? যজ্ঞ হচ্ছে আগুনকে সামনে রেখে বিশেষ ধরনের প্রার্থনা, যার মধ্য দিয়ে একটি ব্যক্তি তার আরাধ্য জ্ঞান বা প্রজ্ঞায় না পৌঁছা পর্যন্ত এই যজ্ঞটি তারা করতে থাকেন। এই যজ্ঞ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নানা রকমের ব্যাখ্যা রয়েছে, তবে এটি আগুনকে সামনে রেখে এটি করতে হয়। যজ্ঞ শব্দের মূল শব্দটি আপনাদের জানিয়ে রাখি, এর মূল শব্দ হচ্ছে যে যজ, যার অর্থ হচ্ছে পূজা করা, আদর করা, সম্মান করা, শ্রদ্ধা করা। এবং এই যাবতীয় উপাসনা এবং উপাসনার ভেতরে সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য, নিজেকে নিবেদনের জন্য সর্বোচ্চ নিজেকে সমর্পণের একটি আনুষ্ঠানিকতাও বটে। যাই হোক, যজ্ঞের মধ্যে আনুষ্ঠানিক ভক্তি, পবিত্র অগ্নিসাহ নানাভাবে এটি করা যায়। আমরা ফিরে আসি নচিকেতার এই যমরাজের দেওয়া এই আহ্বান যে তোমাকে একটি যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের মধ্যে গিয়ে তুমি যদি সফল হও, তাহলে পরবর্তী পর্যায়ে তোমাকে কোনো জ্ঞান দেওয়া যাবে কি না, এটি যমরাজ ভেবে দেখবেন। নচিকেতা তা সাদরে গ্রহণ করলেন। প্রথমে ভগবান তাকে তার নিজের শরীর উৎসর্গ করার কথা বললেন, যে ঠিক আছে, তুমি যদি এই জন্ম মৃত্যুর জ্ঞান লাভ করতে চাও, তাহলে তোমাকে তোমার দেহকে, মনকে সমর্পণ করতে হবে। তো নচিকেতা দেখলো যে এটি করে তাহলে সে তো পুড়ে মারা যাবে। তখন বললেন যে না, এটি করা সম্ভবপর নয়। তিনি বিচলিত হলেন। তিনি বললেন যে এর আরেকটি মাধ্যম বা দ্বিতীয় তুমি বিকল্প তুমি গ্রহণ করতে পারো। এটি অন্যের দেহ মনকে তুমি আগুনে আত্মাহুতি দেওয়ার জন্য বলতে পারো। নচিকেতা বললেন যে এটাও সম্ভবপর নয়, যা আমার জন্য প্রযোজ্য অন্যর জন্য প্রযোজ্য, এইটি আমি মানতে রাজি নই। তিনি ঈশ্বরের সাথে এক ধরনের বাকবিতণ্ডায় সামিল হলেন। এবারে
আরেকবার তাকে বলা হলো যে তুমি সৃষ্টি জগতের যে কোনো আরাম, সুখ, রাজা, রাজত্ব যা খুশি বলো সেটি তোমাকে দেওয়া যেতে পারে, তবু তুমি মৃত্যুর রহস্য সম্পর্কে তুমি আর বেশি কিছু জানতে চেও না। কিন্তু নচিকেতা বললেন যে না, আমাকে আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তিনি অনড় রইলেন তার আগ্রহান্বিত বিষয়ে। নচিকেতা এরপর যমদূতকে বা যমরাজকে জিজ্ঞাসা করলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার কি। তিনি তার যজ্ঞের সাধনায় সফল হওয়ার পর যখন ঈশ্বরও তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারলেন না, তখন যমরাজ বাধ্যই হলেন যে নচিকেতার প্রশ্নের উত্তর এবং আমাকে দিতেই হবে, কারণ নচিকেতাকে কোনোভাবেই কোনো আকর্ষণেই বেঁধে ফেলা সম্ভবপর হচ্ছে না। এবার নচিকেতা যমকে জিজ্ঞাসা করলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার কি। সাধুজন আবারও বলে রাখি, এর শুধু গল্পই নয়, এটি আপনারও আধ্যাত্মিক, মনোদৈহিক, মহাজাগতিক পরিভ্রমণের অন্যতম জ্ঞান কিন্তু এর মধ্যে আছে। তো প্রথম আবারও প্রশ্ন করছেন নচিকেতা যমদূতকে যে মানুষের সবচেয়ে বড় উপহারটা কি। যম উত্তর দিচ্ছেন যে মানুষের সবচেয়ে বড় উপহার নিজেকে উৎসর্গ করা। খুব ভালো করে এটি আমাদের মাথায় রাখতে হবে। এবং নচিকেতা বুঝতে পেরেছিলেন যে সর্বশ্রেষ্ঠ উপহার বস্তুগত নয়, বরং আত্মগত। এখন নিজেকে উপহার হিসাবে আমি কি দেব? আমরা আবার প্রসঙ্গে আসি, যদিও আমরা এভাবে চেষ্টা করব যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর রাহে উৎসর্গ করতে বললেন, উৎসর্গটি কি আসলে রক্ত, মাংস বা পশু হত্যা করে উৎসর্গ করা যায়, নাকি উৎসর্গের মূল সত্য আরও গভীরে? নিজেকে উৎসর্গ করার অর্থ আমার জীবনের খুঁটিনাটি সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা, আমার জীবনের সবটুকুই ঈশ্বরের জন্য, ঈশ্বরের পক্ষে, সৃষ্টির প্রশান্তির জন্য, সৃষ্টির কল্যাণের জন্য উৎসর্গ করা। আমি যদি আমাকে হত্যা করে নিজেকে সমর্পণ করি, এটি কখনোই সৃষ্টিকর্তার জন্য গ্রহণযোগ্য নয়। এখানেও সেই ঘটনাই ঘটেছিল যে যখন ইসমাইল আসলামকে পরিপূর্ণভাবে আল্লাহর পথে উৎসর্গ করলেন, জগতের ইমাম হিসাবে, জগৎ গুরু হিসাবে, মানব গুরু হিসাবে, তখন তাকে আল্লাহর রাস্তায় কোরবান করলেন, মানে উৎসর্গ করলেন, যার প্রতি আর পিতা মাতার, পরিবার পরিজনের, সমাজের, দেশের কারো কোনো আর অধিকার থাকলো না। সমস্ত অধিকারের মালিক হলেন মহান রব্বুল আলামিন। ঠিক এখানেই মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে রবের জন্য, প্রভুর জন্য, স্রষ্টার জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করা। এবং এইটি করতে হলে আমরা ওই জায়গাটি নিয়ে পরে কথা বলবো, সেটা হচ্ছে পরিশুদ্ধতা অর্জন করা এবং আত্মশুদ্ধি অর্জন করতে হয়। সুতরাং কোনো দান কখনোই বস্তুগত নয়, তাহলে নিজেকে সম্পূর্ণ উপস্থাপন করা এবং নিজেকে যখন একটি মানুষ সম্পূর্ণভাবে স্রষ্টার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে, এই সমর্পণ যিনি করেন তিনি হচ্ছেন আসলেম, এবং যিনি সমর্পণ করেন তিনি হচ্ছেন মুসলিম। এবং যেই সমর্পণের বিনিময়ে একমাত্র শান্তি অর্জিত হয়। যে ব্যক্তি পরিপূর্ণভাবে কোনো একজন কামেল গুরু, মুর্শেদ বা কোনো একজন পবিত্র মহাজনের কাছে নিজেকে পরিপূর্ণ তার মস্তিষ্কজাত সমস্ত প্রবৃত্তির বাইরে এসে যতক্ষণ না সে একজন মহামানবের কাছে নিজেকে সমর্পণ না করছেন, তিনি পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না এবং তিনি শান্তিও খুঁজে পাচ্ছেন না। সুতরাং পরিপূর্ণ আত্মসমর্পণের মধ্যেই রয়েছে শান্তি, এবং এইটি অপর নাম হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে সমর্পণ করা, যার আরেক অর্থ হচ্ছে সিজদা। নচিকেতা যমকে আবারও জিজ্ঞাসা করলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে সমর্পণ করা। দ্বিতীয়ত বললেন কি সম্পর্কে জানা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, বলুন জীবনের কোন বিষয় সম্পর্কে জানলে সেই জানাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা। তখন যম উত্তর দিচ্ছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রকৃতি সম্পর্কে জানা। সাধুজন, এখানে একটু কথা বলতেই হবে, এটা আমরা বারবার আপনাদের জানাতে চাই। কোরআনের প্রথম যে আয়াত 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর লাইলাতুল কদরে যে প্রথম আয়াতটা আসে, ইকরা, নিজের অস্তিত্বকে পাঠ করা। ইকরা মানে হচ্ছে পাঠ করা, খুঁটে খুঁটে দেখা, অনু করে দেখা। এখানেও আমরা একটা জিনিস মিল খুঁজে পাচ্ছি যে বলা হচ্ছে যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মপ্রকৃতি, অর্থাৎ নিজের অস্তিত্বের মধ্যে। ওয়ালা সদরুল মসজিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে একটা মানব অস্তিত্বের মধ্যে 7টি ইন্দ্রিয় দিয়ে প্রতিনিয়ত শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি রূপে যে সকল বিষয় রাশি আসে, যাকে বলা হয় ফেনোমেনা, বা যার আরেক অর্থ হচ্ছে ধর্ম, এগুলো এসে নিজের মতো করে কাজ করলে মানুষ বিশৃঙ্খলায় পর্যবসিত হয়ে
প্রবৃত্তির অনুসরণ করে ধ্বংসের দিকে এগিয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো সেই জায়গায় বলা হচ্ছে যে মানুষ এর সবচেয়ে বড় কাজ, বড় চিন্তা, বড় জানার বিষয় হচ্ছে কি, যে নিজের আত্মপ্রকৃতিকে জানা, নিজেকে জানা, নো দাই সেলফ। ইকরা করা, কোরআন বলছে ইকরা বিসমে, তুমি পাঠ করো কার সাথে? রবের গুণাবলীকে সাথে নিয়ে, এবং যে তোমাকে অনন্ত শূন্য থেকে এই মানব জীবনের মধ্যে নিয়ে এসেছেন। ইকরা বিসমে রব্বি কাল্লা যে খলাক, পাঠ করো তোমার প্রভুর গুণাবলীর সাথে, যিনি তোমাকে, তোমার রব যিনি তোমাকে খলাকাত তৈরি করেছেন। এটি নিয়ে দীর্ঘ আলোচনা হবে ইনশাল্লাহ, আমরা এগিয়ে যাই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার বিষয় হচ্ছে আত্মপ্রকৃতি। এবার নচিকেতা আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে বলুন, স্বয়ং বা পরম কি, পরম সত্য কি? একটা পর একটা জীবনের মৌলিক জট খুলে যাচ্ছে। যারা আমাকে শুনছেন তারা বুঝতেই পারছেন যেগুলো খুব সাধারণ মানুষের জন্য নয়। নচিকেতা আবার জিজ্ঞাসা করছেন যে স্বয়ং বা পরম সত্য কি, হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ? যম বললেন যে স্বয়ং বা পরম হলো জ্ঞান, এবং জ্ঞান যিনি অর্জন করেন তিনি জ্ঞানী, অর্থাৎ যিনি সত্য জানতে চান তিনি হচ্ছেন জ্ঞানী। যার জানার আগ্রহ নাই সে ব্যক্তি কিন্তু জ্ঞানী সবসময় জানতে চায়। এবং সর্বোচ্চ জানা, লালন সাঁজি বলছেন, রহমতুল্লাহ বলছেন যে আপনি জানা, আপনি চেনা, সেই বটে উপাসনা। এটি সর্বোচ্চ সাধনা, নিজেকে জানা, নো দাই সেলফ করা। এবং এটিকে নিয়ে মহামতি সক্রেটিস বলছেন যে নো দাই সেলফ, এবং তারপরে উপনিষদের মধ্যে রয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। এবং এটিকেই প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে সে তার রবকে চেনে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই প্রতিটি প্রশ্ন নিয়ে আমরা আগামী আয়োজনে আপনাদের সাথে আরেকটু গভীরভাবে আলোচনা করব। এরপরে বলা হচ্ছে স্বয়ং বা পরম সত্য কি? যম বললেন স্বয়ং পরম হলো জ্ঞান, এবং সেই ব্যক্তি জ্ঞানী যে জানতে চায়। প্রসঙ্গত আমরা যুক্ত করে দিই, মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম একটি বাণী আছে, এটি যথার্থ। সেটি কেমন? পৃথিবীতে সবচেয়ে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে উন্নত। কারা? সম্মানিত। কার কাছে? আল্লাহর কাছে। কারা তারা? এক দল যারা সত্যকে প্রকাশ করে, আরেকটি দল যারা সত্যকে গ্রহণ করে। এটি খুব গুরুত্বপূর্ণ। এই গুরু শিষ্য পরম্পরা অনন্ত সৃষ্টির রহস্যের সবচেয়ে বড় মূলাধার। যাই হোক, নচিকেতা আরেকবার প্রশ্ন করলেন যে মানুষের কষ্টের চূড়ান্ত কারণ কি? সবগুলোই জীবনকে জানার একটি বিশাল বড় অভিজ্ঞতা। নচিকেতা বললেন যে মানুষের জীবনের কষ্টের চূড়ান্ত কারণ কি? যমরাজ উত্তর দিলেন যে এই জীবনে, মানব জীবনের সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে আসক্তি ও আকাঙ্ক্ষা। চিরকালীন সত্য এই কথাগুলো, উপনিষদ সকল মানুষের জন্য পাঠ করা দরকার। এবার বলেন যে আকাঙ্ক্ষাটা কি জিনিস, আসক্তি বা কি জিনিস? এটি মারাত্মক একটি বিষয়। এটি সাধকেরা 3000-3500 বছর আগে বলে গেছেন যে মানব দেহের মধ্যে 6টি আসক্তির ডিপো আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন যে জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে কোনো আকাঙ্ক্ষা না করা। যদি কেউ কোনো আকাঙ্ক্ষা শূন্য হয়ে যেতে পারে তবে সে ব্যক্তি শুদ্ধ ব্যক্তি, সে ব্যক্তি পবিত্র ব্যক্তি, সে ব্যক্তি মুমিন ব্যক্তি। এবং কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। আমরা আবারও নচিকেতার কাছে ফিরে যাই। তিনি বললেন যে জীবনের দুঃখের সর্বোচ্চ চূড়ান্ত কারণ হচ্ছে আসক্তি এবং আকাঙ্ক্ষা। এটি ব্যাখ্যার দাবি রেখে আলাদা করে আমরা এটি নিয়ে আগামী আয়োজনে কথা বলি। এরপরে নচিকেতা আরেকবার প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুখের চূড়ান্ত কারণ কি? দুঃখের কারণের কথা জানলেন যে আসক্তি এবং আকাঙ্ক্ষা। এবার বললেন যে সুখের চূড়ান্ত কারণ কি হতে পারে? যমরাজ উত্তর দিলেন সুখের চূড়ান্ত কারণ হচ্ছে বিচ্ছিন্নতা বা বস্তুগত সকল সংশ্লিষ্টতা বা মোহমুক্ত হওয়া। এটি সকল কালের, সকল গুরুর, সকল নবী, সকল রাসূলেরও সাধনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং মাওলানা আলী ইবনে আবি তালিব আবারও বলছেন যে পৃথিবীতে সকল দুঃখের কারণ হচ্ছে দুনিয়ার আকর্ষণ, এবং সুখের কারণ হচ্ছে সকল বস্তুগত আকাঙ্ক্ষা থেকে নিজেকে নিবৃত রাখা,
সকল মোহশূন্য, লা অবস্থা, শূন্য অবস্থাই হচ্ছে পবিত্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ একটি বাণী আছে, এ খুব মারাত্মক। তিনি বলছেন যে যথাই শূন্য তথাই পূর্ণ, সেথাই দেবতাও নগণ্য, আকাশ পাতাল সব জঘন্য, জঘন্য স্বাধীনতা করে তারা ক্ষুণ্ণ। মহাশূন্যই হচ্ছে মহাপবিত্রতা, যেটি মানব মনের মধ্যে সেই মহাশূন্য ভাবকে বলা হয় লাইলাতুল কদর। এটি হাজার মাস অপেক্ষা উত্তম সাধনার ফল। এটি নিয়ে আমরা পরে কথা বলবো। তো দেখুন, বলা হয় সুখের চূড়ান্ত কারণ। নচিকেতা বলছেন কিন্তু জীবনের এক একটি জট খুলে দিচ্ছেন। নচিকেতা বলছেন যে জীবনের সুখের বললে, আগে বললেন যে দুঃখের চূড়ান্ত কারণ কি, আসক্তি আকাঙ্ক্ষা। এবার বললেন সুখের চূড়ান্ত কারণ কি। তখন যমরাজ বলছেন যে সকল কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারলে, সকল মোহ থেকে, সকল বস্তুগত মেন্টাল অ্যান্ড ম্যাটেরিয়াল সকল অ্যাটাচমেন্ট থেকে নিজেকে শূন্য করে ফেলতে পারলে পরম আনন্দ লাভ করা যায়। এবার নচিকেতা অনুরোধ করলেন যম যেন তাকে নরক সম্পর্কে জ্ঞান দান করেন, এবং যম এতে বাধ্য ছিলেন না। এটি অতিরিক্ত প্রশ্ন। কিন্তু নচিকেতা দেখলেন যে পরকালে নরক এক নিঃসঙ্গ অন্ধকারে আচ্ছন্ন জায়গা, এবং এটি নিয়ে নানা ধরনের কাহিনী তিনি দেখলেন। যে তাকে দেখানো হলো যে স্বর্গ নরকের মধ্যে নানা ধরনের মানবিক, দৈহিক, মনোদৈহিক, সকল মানসিক সকল ধরনের পরিণতি বা সকল ধরনের কর্মফলে মানুষ জর্জরিত, এবং সেগুলোর রূপকভাবেই তিনি সেগুলোকে উপলব্ধি করলেন। এবং তিনি বলতে চাইলেন যে পৃথিবীতে যারা খারাপ, কুকর্ম করে, কুচিন্তা করে, কুসঙ্গ করে, কুভাবনা করে, এই সব খারাপ প্রবৃত্তির যারা অধিকারী, তারাই সকল ধর্মে, সকল দর্শনে তারা পাপিষ্ঠ, এবং তাদেরকে তাদের কর্মফল ভোগ করতে হয়। তিনি যমপুরী দেখলেন, এবং যমপুরীতে নানা ধরনের মানুষের কর্মফলের হিসাব নিকাশ দেখার পরে তিনি যমপুরী থেকে ফিরে আসলেন। আসার পরে তিনি তার এই জীবনের এই পুরো অভিজ্ঞতাকে তার পিতার সাথে ভাগাভাগি করলেন বা শেয়ার করলেন, যে জীবন এবং মৃত্যু, জীবনের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রশ্নের উত্তর তিনি লাভ করলেন। এই যে জ্ঞান অন্বেষণ বা অন্তর্দৃষ্টিকে প্রসার করে, যা ব্যক্তিকে স্থিত প্রাজ্ঞতার দিকে নিয়ে যায়। এবং বলা যেতে পারে যে এই উপনিষদের এই জ্ঞান অস্তিত্বের উদ্দেশ্য হলো, আমরা জেনেছি যে 1000 বছর না 3000 থেকে 4000 বছর আগের এই যে এই উপমহাদেশের মানুষের যে চিন্তা চেতনা, তার মূল লক্ষ্য কোনো স্বর্গ নরক ছিল না। সাধকের এখনও সেটি নাই। সেটি হচ্ছে মোক্ষ লাভ করা, মুক্তি লাভ করা। এবং ভগবান বুদ্ধের সেই বাণীর মধ্যেও আছে নির্বাণ পরমাং সুখাং, নিজেকে পরিপূর্ণ মহাশূন্যের মধ্যে, সেই রহস্যলোকের মধ্যে প্রবেশ করাতে পারলেই এই দেহের মধ্যে আসার এই যাতনা থেকে মানুষ মুক্তি পেতে পারে। তো বলা হচ্ছে যে মোক্ষ বা এই জীবন থেকে বা পুনর্জন্ম বা দেহলাভের এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে মানুষকে কি কি বিষয়ে গভীরভাবে জানতে হয়, তার মধ্যে একটি হচ্ছে আত্মপ্রকৃতি এবং জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা প্রয়োজন হয়। এবং ঋষিদের শিক্ষাকে সবসময় প্রচলিত ধারার যারা জাগতিক মোহগ্রস্ত চিন্তায়, যারা ভোগবাদী চিন্তাকে স্বর্গ বা জান্নাতের উপপাদ্য বিষয় হিসাবে প্রমাণ করতে চায়, তারা কিন্তু ভয়ঙ্করভাবে মিথ্যা একটা অহংকারের মধ্যে বাস করে এবং মিথ্যা একটা ভোগাক্রান্ত একটা কলুষিত চিন্তার মধ্যে বাস করে। এবং সেটাই বোঝানোর জন্য বলা হচ্ছে যে মানুষের বেঁচে থাকার মূল লক্ষ্য হচ্ছে এই জীবন এবং মৃত্যুকে জয় করে ফেলা। সুতরাং বিশ্ব সম্পর্কে জ্ঞান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্ব প্রকৃতি এর সম্মুখ উপলব্ধি, এবং একই সাথে যা মানব জীবনের সবচেয়ে বড় ধ্রুবক হচ্ছে আমি এবং স্রষ্টার সম্পর্ক নির্ণয় করা। মানুষ, সম্পর্ক, বস্তুগত জিনিসপত্র, এমনকি আমাদের দেহ মনের গঠন, প্রকৃতি সব কিছুকে খুঁটে খুঁটে দেখার মধ্য দিয়ে মনের মধ্যে যে জ্ঞান অর্জনের বা মহাসত্যকে উপলব্ধি করার যে মানসিক হাল তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে লাইলাতুল কদর। এবং আমরা এই গল্পের যে আরও গভীরতা রয়েছে এটুকু অন্তত বলতে পারি যে যিনি জানতে চান জীবন বিকাশের সকল উৎপত্তির মূল রহস্য, এবং এখানে জীবনের যে সময় মানুষ
তার জীবনের এই মৌলিক লক্ষ্যগুলোকে উপলব্ধি করেন এবং জীবন এবং মৃত্যুকে জয় করার জন্য এই ক্ষণস্থায়ী এই পৃথিবীর ভোগ বিলাস আকর্ষণকে যারা ত্যাগ করে, যারা মৃত্যু আসার আগে মৃত্যুকে জয় করে নেবার যে সাধনা, সেই ৩৫০০ বছর আগে থেকে শুরু হয়েছে বস্তুগতভাবে, তো তারও আগে থেকে সেই সাধনায় যারা আত্মনিমগ্ন, যারা পৃথিবীর জাগতিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক একটি দেশের দৈশিক বা বৈশ্বিক সমস্ত ক্ষমতা, সমস্ত নিপীড়ন, নির্যাতন, জুলুম, সকল ধরনের মানসিক এই যাতনা থেকে যারা মুখ ফিরিয়ে চিত্তাকর্ষক সমস্ত ভোগাক্রান্ত এই সময়ের দাবিকে উপেক্ষা করে যারা আত্মমগ্ন নির্জনতা এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে আত্মদর্শনের পাঠে যারা নিমগ্ন রয়েছেন, তারা কারো সাথে পাঁচে নেই। এবং যারা নিরন্তরভাবে আমাদের সাধারণ খেটে খাওয়া সুফি মানুষেরা যেভাবে জীবনযাপন করেন, অল্পতে তুষ্ট লাভ করেন, সেইভাবে যারা জীবনকে নতুন একটা বিশেষ মাত্রায় নিয়ে যান, সেখানে ডক্টরেট করা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত বস্তুবাদী, ভোগবাদী, পুঁজিবাদী, বিক্রি হয়ে যাওয়া এই তথাকথিত এই কুশিক্ষায় আক্রান্ত হওয়া তথাকথিত গবেষকদের থেকে হাজার হাজার গুণ উন্নত একজন সাধারণ শ্রেণীর সুফি মানুষ, তরিকানা শেখান, ভক্তপানা জাকিরান, যারা প্রতিনিয়ত দম এবং শ্বাস প্রশ্বাসের, নিঃশ্বাসের প্রশ্বাসের মধ্য দিয়ে রবের জিকির এবং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র প্রেম নির্ভর, পবিত্র মরমী, আত্মা অনুসন্ধানী জীবন আদর্শকে যারা লালন করেছেন, তাদের কাছে জীবনের প্রকৃত লক্ষ্য ধরা দেয় বই কি। এবং উপনিষদের অসংখ্য ভালো ভালো জ্ঞানগর্ভ আলোচনাগুলো রয়েছে। আমরা আস্তে আস্তে আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করতে চাই এবং এটুকু অন্তত বলতে চাই যে নিজের মুখোমুখি দাঁড়িয়ে প্রচলিত ধারার সমস্ত মিথ্যাকে দোলে মুচড়ে যদি আপনি আপনার নিজেকে, নিজের অস্তিত্বের পরম পবিত্রতাকে জানতে চান, তাহলে আপনাকে সময় থাকতেই এই দুঃখ এবং এই জন্ম এবং মৃত্যু এবং এই জন্ম মৃত্যুর মধ্যবর্তী জীবন আদর্শের মূল প্রকৃত লক্ষ্য কি, এটি জেনে বুঝে সেই পথে আপনাকে এগোতে হবে, যেখানে সর্বশ্রেষ্ঠতম ইবাদতের নাম নিজেকে জানা বা আত্মশুদ্ধি। আমরা উপনিষদের এই নচিকেতার এই মধ্য দিয়ে আমরা চিরকালের জিজ্ঞাসু আত্মার নানা ধরনের প্রশ্নের উত্তরের একটি বিশেষ উপলক্ষ আমরা খুঁজে নিতেই পারি সাধুজন।